রায়গঞ্জে এত সুন্দর একটা জায়গা এখন অনেক মানুষই জানে না। রায়গঞ্জে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, রায়গঞ্জের আশেপাশে মানুষজন ঘুরে না, তাই এটা একটু সমস্যার কারণ। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে আমরা ডুয়ার্স চলে আসছি। ডুয়ার্স ভাই, এটা ডুয়ার্স। গোটা ভিডিওটা দেখো, গোটা ভিডিওটাতে বুঝতে পারবে যে কোন দিক দিয়ে আসতে হবে, কোন রাস্তাটা এত সুন্দর অ্যাডভেঞ্চারাস। গোটা ভিডিওর মধ্যে কিন্তু টোটাল ডিটেল তোমাদেরকে জানাবো। অনেকদিন পর আমার বাইক, হেলমেট আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম প্রকৃতির আর এক নতুন সৌন্দর্যতার খোঁজে। আজকে যা দেখতে পাচ্ছ, আকাশ একদম পরিষ্কার আর সাথে এত একটা সুন্দর রূপ দিচ্ছে যে জাস্ট কি বলবো, অসাধারণ। সাথে নিয়ে নিয়েছি আমার দুই ভাইকে, দেখাতে পারবো আজকে তোমাদেরকে এত সুন্দর এক জায়গা, দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। শিলিগুড়ি মোড় পার করলাম, সোজা যাচ্ছি। রোদটা তো একটু বেশি টাটকা রোদ দিয়ে দিয়েছে আজকে, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। ট্রাফিক আইন মেনে চলুন বলছে এখানে, তো সবাই তো ট্রাফিক আইন মেনে চলছে না। দেখো হেলমেট পরে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কুলিক ব্রিজ। কুলিক ব্রিজের আগের যে রাস্তাটা, ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে। ডান দিক দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে আব্দুল ঘাটার রাস্তা, যেটা দিয়ে সোজা পার করতে হবে। রায়গঞ্জের সানসেট ভিউ পয়েন্ট এত সুন্দর এরিয়া। ওহো, এটা হচ্ছে রায়গঞ্জের এই এরিয়াটাকে যদি বলি সানসেট ভিউ পয়েন্ট। এখান থেকে সূর্যাস্তটা বাম্পার দেখা যায়, কিন্তু আমাদেরকে চলে যেতে হবে আরো সোজা, আরো সোজা, আরো সোজা। চলে দেখাচ্ছি মেডিকেল, এটা মেডিকেল থেকে পার করে সোজা চলে যাবে। ডান দিক দিয়ে বাঁ দিকে এত সুন্দর গাছ, আর এই রাস্তা ভাইরাল রাস্তা হতে চলছে এই মুহূর্তে। এই রাস্তায় আসলে ভাই বিকালবেলা মন এমনি শান্ত হয়ে যাবে। ডান দিকে জল, বাঁ দিকেও জল, পাম্পার রাস্তা ভাই সাহেব, পাম্পার রাস্তা। চারপাশে এত বড় বড় গাছ, এত সুন্দর হাওয়া, মনটা একদম জুড়ে যাবে। সত্যি বলতে এই রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাতে এত ভালো লাগছিল যে জাস্ট কি বলবো। তোমরা বাইক চালানো এই রাস্তায় শুরু তো করবে, শেষ করতে আর ইচ্ছা করবে না, মনে হবে আরো চালাতেই থাকি। এত সুন্দর প্রকৃতি আর স্নিগ্ধতা, জাস্ট মন ছুঁয়ে যায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, পার করে চলে আসার পরে এই যে বড় গাছটা, এই গাছের বাঁ দিক দিয়ে আজকে নামবো। ডান দিকে যাবো না, ডান দিকে রাস্তাটা আজকে যাবো না, বাঁ দিকে রাস্তাটা নামবো। চলো দেখাচ্ছি, দেখবি। এই যে নামলাম বাঁ দিকে রাস্তা দিয়ে, চলো দেখো। বাঁ দিকে জল, ডান দিকে জল, এখানে একটা তালতলা আছে সুন্দর। ভাই মজা কাকে বলে দেখো। রায়গঞ্জে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, রায়গঞ্জের আশেপাশে মানুষজন ঘুরে না, তাই এটা একটু সমস্যার কারণ। এখানে কাকা মাছ ধরছে, আরো মানুষ মাছ ধরে এখানে। এই রাস্তা যদি তোমরা আসো ভালোই লাগবে, আশা করছি, খারাপ তো লাগার কথা না। কিছুটা একটু অফবিট, চলো আরো একটু দূর যাই, দেখি কি পাওয়া যায় এই রাস্তায়। এই মাটির রাস্তা পার করার পরে যে এত একটা সুন্দর প্রকৃতি আমার চোখের সামনে ভেসে উঠবে, আমি জাস্ট আশাও করতে পারিনি। আলাদাই আলাদাই পরিবেশ এই জায়গা, টোটাল এরিয়াটা জাস্ট কি বলবো, অসাধারণ। চলো তোমাদেরকে দেখাচ্ছি টোটাল ব্যাপারটা। এত রোদ উঠছে আজকে, মানে কপালটা ভালো, ওয়েদারটা পরিষ্কার বোঝানোর জন্য। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এত সুন্দর পরিবেশ। আর এদিকে টোটালটাই আম বাগান। আর যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তা তো তোমাদেরকে দেখালামই, অসাধারণ সুন্দর। প্রচুর লোক এখানে মাছ ধরতে বসছে। তো রায়গঞ্জের মধ্যে এত সুন্দর একটা জায়গা, যেখানে আসার জন্য একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা, রাস্তাটাও এত সুন্দর। তো এত সুন্দর একটা জায়গা যেটা রায়গঞ্জে দেখতে পাচ্ছ, মানে কি বলবো, চারিদিকে এত জল। এখন তো জল অনেক বাড়ছে, যেহেতু বর্ষাকাল চলছে, প্রচুর কাকুরা এখানে মাছ ধরছে। আর তার মধ্যে এত সুন্দর একটা এরিয়ার মধ্যে বিকেলবেলা টাইমটা কাটালে কার না ভালো লাগে। আসো এখানে, আসো মাঝে মধ্যে ঘুরে যাও বিকেলবেলায়, কিন্তু একটু সতর্ক নিয়ে আসো, কারণ প্রচুর জল এদিকে। বাইক চালানো শুরু তো করবে, শেষ করতে আর ইচ্ছা করবে না, মনে হবে আরো চালাই, আরো চালাই। এত সুন্দর হাওয়া হচ্ছে এখানে এই গোটা এরিয়ার মধ্যে। রাস্তা যেমন বাম্পার, চারিদিকে দেখো জল, এই পাশে জল, বৃষ্টির জল অনেক জমে গেছে বাঁধ, এই জন্য তো প্রচুর উঁচু, আর চারিদিকে সবুজ আর সবুজ। এদিকে ভাইগুলা যাচ্ছে সাইকেল নিয়ে। কি ভাই, মজা হচ্ছে রে? হ্যাঁ কিরে, ওরাও সাইকেল চালাচ্ছে, মজা নিচ্ছে। তোমরা পারলে এই রাস্তার মধ্যে আসো একবার। আর রাস্তার আশেপাশে না প্রচুর এরিয়া আছে, গ্রাম, যেগুলো এক্সপ্লোর করার মতো। চলো ভাই, টাটা বলে দে একটু। তুই করবি না রে টাটা? অরুণ বর্মন আর কার্তিক বর্মন। আজকের ভিডিও এখানেই করবো আমরা সমাপ্ত। চলিয়ে ঘর চলতে হ্যাঁ।